নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক উজ্জ্বল বিশ্বাসকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল। তার বাড়ি থেকে সরকারি ত্রাণ সামগ্রী ও ত্রিপল উদ্ধারের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার একাংশের মানুষ ও বিজেপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী ও পলিথিন মজুদ রয়েছে বলে অভিযোগ ওঠে। সেই খবর ছড়িয়ে পড়তেই বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে। পরে বিক্ষোভকারীরা বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং চোর চোর স্লোগান তুলতে থাকেন। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নিজের বক্তব্যে বলেন, এটা ঠিক আমাদের সরকারি ইয়েতে আগে আমাদের ঈদের যে মালটা প্রতি বছরই আসে এবং আমার দুর্গাপুজোর সময় আসে, ঈদের সময় আসে। তো সেই দুর্গাপুজোর সময় এসেছে, সেটাও বিলিড হয়ে গেছে এবং এই ঈদের সময় যেহেতু ভোট আছে সেটা মালটা এসছে, সেটা সব দেওয়া হয়নি। কিছু মাল দেওয়া হয়েছে, কিছু মাল আছে, সেটা এই মাল এসছে, এই মাল ইয়ে করা আছে এবং ডিএমকে বলেছি, তো ডিএম বলেছে ঠিক আছে, পরে আমি বলে দেবো, আপনি পাঠিয়ে দেবেন। এটা মিলিত আমার বিধানসভা থেকেই আসে এবং আমার 2 নম্বর আমার বিধানসভা এবং সেই বিধানসভায় এই বলার পরে তার পরবর্তীকালে এই ভিডিওকে জানিয়েছিলেন, ভিডিও জানিয়ে যে মালটা আমাদের পাঠিয়ে দেওয়ার কথা। আজকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছেন যে এটা অনেকদিন থেকেই বলছি যে ওরা একটা দাবি করছে যে বিধায়কের বাড়িতে কেন এই জিনিস থাকবে, বাড়িতে থাকবে, বাড়িতে এসেই তো দিয়ে যাবে। পরে পুলিশি নিরাপত্তার মধ্যেই তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে জানা যাচ্ছে। এদিকে যে গাড়িতে করে ত্রিপল নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ, সেই গাড়ির চালক রবি দে এই বিষয়ে বলেন, কোথায় নিয়ে যাচ্ছিলেন আপনি? কি গাড়ি চালক? আমার গাড়ি 2 লাখ থেকে ভাড়া করে নিয়ে আসবে বললো ভিডিও বসে বাইক। উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন অভিযোগে একাধিক প্রাক্তন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকে ঘিরে বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। এদিনের ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। কি বলেছে? ভিডিও অফিসে নিয়ে যাওয়ার কথা বলেছে। এটা কার সাথে কথা হয়েছে, কন্টাক্ট হয়েছিল? কামাল সে কে? সে চলো কাজ করে, মানে কোথায়? ভিডিওতে কাজ করে। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। এ প্রসঙ্গে বিজেপির কৃষ্ণনগর যুব মণ্ডল 1-এর সভাপতি রাজু রক্ষিত এবং উত্তর মণ্ডলের এক্সিকিউটিভ সদস্য অনুপম চক্রবর্তীও প্রতিক্রিয়া দেন। লোক মারফত খবর পাই যে আমাদের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়ি থেকে বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেই গাড়িতে কিছু তিরপল লোড হচ্ছে, যে এই তিরপলগুলো পাচার হচ্ছে। সাধারণ মানুষ আমাদের খবর দিলে আমরা আসি, এসে দেখি মন্ত্রী ঘরের মধ্যেই আছে। মন্ত্রীকে যখন বলতে যাই, মন্ত্রী দরজাটা আটকে দেয়। পিছনে দেখেন গাড়িতে লোড হচ্ছে এই তিরপলগুলো। আমাদের কথা হচ্ছে, এই তিরপলগুলো গরিব মানুষের জন্য এসেছে, সাধারণ অসহায় মানুষ, বন্যা দুর্গত এলাকায় মানুষদের পরিষেবা দেওয়ার জন্য। সেইগুলো মন্ত্রীর বাড়িতে কি করছে? আর মন্ত্রীর যে বাড়িতে রেখে মন্ত্রী নিজের লোককে ছাড়া আর এগুলো ওরা নিজেরা বিক্রি করে। এগুলো একটা সময় মানে অসাধু ব্যবসায়ীদের হাতে এইসব তিরপলগুলো মন্ত্রী নিজে হাতে তুলে দেয়। কেউ কেউ বলছে এগুলো 23 সালের ত্রিপল, ঠিক আছে, তাহলে ঝড়ের সময় নিশ্চয়ই এসেছিল। তাহলে সেই ত্রিপলটা এই মন্ত্রীর বাড়িতে কেন এতদিন ছিল, এটা আমাদের প্রশ্ন। এবং ড্রাইভারকে আমরা ধরেছিলাম, ড্রাইভার বলল যে এটা ধুবুলিয়া বিডিও নাকি রিটার্ন চেয়েছে। তাহলে ধুবুলিয়া বিডিওর কাছে খবর ছিল মন্ত্রীর বাড়িতে এতদিন ত্রিপলটা ছিল, তাই তো? তাহলে সে এতদিন কেন রিটার্ন করায়নি? উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন অভিযোগে একাধিক প্রাক্তন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকে ঘিরে বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। এদিনের ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এদিকে শেষ পাওয়া খবর, এই ঘটনায় তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।
উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা। এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।